2023-এ শ্রীলঙ্কা, 2024-এ বাংলাদেশ, 2025-এ নেপাল, এবার 2026-এর জুলাই মাসে ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে। কারণ এই একই রকমভাবে প্রত্যেকটি দেশের সেখানেও কিন্তু জেনজিরা আন্দোলন করেছিল। এখানেও একটি জেনজি মুভমেন্ট দেখা যাচ্ছে সিজিপিএ অর্থাৎ ককরোচ জনতা পার্টির নেতৃত্বে। চলুন জেনে নেওয়া যাক ভারতবর্ষে এই সিজিপিএর আন্দোলনের কারণ কি, কিসের জন্য তারা প্রটেস্ট করছে। বাংলাদেশেও কিন্তু তাদের সংরক্ষণের বিরোধিতা করে এরকম 2024 সালে একটি বিশাল প্রটেস্ট সংগঠিত হয়েছিল, যার ফলাফল হিসাবে কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্টকে ত্যাগ করে ভারতবর্ষে পালিয়ে আসতে হয়েছিল। 2026-এ সিজিপিএর নেতৃত্বে যে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে দিল্লির যন্তর মন্তরে, তার আসল কারণটি হলো যে ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন দিতে হবে। কেন? কারণ তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের এডুকেশন মিনিস্টার এবং তার এডুকেশন মিনিস্ট্রির সময়ে নিট ইউজি 2026 পেপার লিক হয়েছে এবং সেই পেপার লিকের ফলে প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে রিনিট এক্সাম দিতে হয়েছে এবং এর ফলাফল হিসাবে 13 জন পরীক্ষার্থী আত্মহত্যা করে মারা গেছে। এই অ্যাকাউন্টেবিলিটির জন্য, শুধু এই অ্যাকাউন্টেবিলিটি নয়, এর আগে 2024-এও কিন্তু নিট ইউজি পেপার লিক হয়েছিল এবং 2024-এ ইউসিজি নেট পেপার লিক হয়েছিল, সেটাও কিন্তু এনটিএর আন্ডারে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অর্থাৎ 2024-এ নিট পেপার লিক, 2026-এও নেট পেপার লিক। এই কারণের জন্যেই তার অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন তুলে সিজিপিএর দাবি তাদের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তারা জুন মাস থেকে যন্তর মন্তরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং সেই জুন মাসের শেষে 1 জুলাই থেকে সোনাম ওয়াংচু, বিখ্যাত পরিবেশবিদ, তিনি কিন্তু এই আন্দোলনে সামিল হন অনশনের মধ্য দিয়ে এবং তাকে হঠাৎ করে 20 জুলাইয়ের আগে দিল্লি পুলিশ তাকে হঠাৎ করে সেখান থেকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন এবং তারপরেই এই আন্দোলন কিন্তু আরও আস্তে আস্তে বাড়তে থাকে। সারা দেশ থেকে অপোজিশন, বিভিন্ন অপোজিশন পার্টি, তারা কিন্তু এই আন্দোলনকে সাপোর্ট দিতে থাকে। এখনো পর্যন্ত রাহুল গান্ধী সরাসরি এই আন্দোলনে অংশগ্রহণ না করলেও মহারাষ্ট্রের শিবসেনা বিজয় তালাপতি, তিনি পপুলার একজন নিউ সিএম তামিলনাড়ুর, তিনি কিন্তু এই আন্দোলনে পৌঁছে গেছিলেন। এছাড়া মমতা ব্যানার্জি, তিনি আন্দোলনকে সাপোর্ট করেছেন। অখিলেশ যাদব, আজাদ দেশাদ পার্টির প্রধান, তিনিও আন্দোলনকে সাপোর্ট করেছেন এবং 20 জুলাই এই সিজিপিএর প্রধান অভিজিৎ দীপক, তিনি কিন্তু সংসদ চলো অভিযানের ডাক দিয়েছিলেন এবং সংসদ চলো অভিযানে সারা দেশ থেকে হাজার হাজার ছাত্রছাত্রী যন্ত্রমন্তরে হাজির হয় এবং তারপরে সংসদ চলো অভিযানে অংশগ্রহণ করে এবং দিল্লি পুলিশ তাদের নির্মমভাবে লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছুড়তে থাকে, যার ফলে 80 জনের মতো ছাত্রছাত্রী কিন্তু তারা হসপিটালে ভর্তি ছিল এবং একজন এখনো পর্যন্ত আইসিইউতে ট্রান্সফার্ড হয়েছে খবরের অনুযায়ী। তো এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে দিল্লি পুলিশের অকথ্য অত্যাচারের প্রতিবাদে রাহুল গান্ধী আজকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি করছিলেন এবং সেখান থেকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ডিটেইন করা হয় দিল্লি পুলিশের তরফ থেকে। এখনো পর্যন্ত সারা দেশে অপোজিশন পার্টি ছাড়াও বিভিন্ন গুণীজন ব্যক্তিত্ব, বলিউড থেকে শাবানা আজমি থেকে শুরু করে অনেকেই এই আন্দোলনকে সাপোর্ট করেছে। এই আন্দোলনকে সাপোর্ট করে বিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিং পর্যন্ত টুইট করেছেন। তো এই আন্দোলনকারীদের 3টি প্রধান দাবি, তার মধ্যে হলো ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং তাছাড়া আরও দুটো যে দাবি তারা অ্যাড করেছে, সোনাম ওয়াংচুর নিঃশর্ত মুক্তি এবং যে সকল পরীক্ষার্থী প্রায় 13 জন মতো আত্মহত্যা করে মারা গেছে তাদেরকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ। এখন সরকারের কাছে আমার কয়েকটি প্রশ্ন, যে এতদিন থেকে এই আন্দোলন কর্মসূচি চলছে বিভিন্নভাবে,
সরকারের কোনো প্রতিনিধি কেন তাদের সঙ্গে দেখা করলেন না, কেন তাদের সঙ্গে আলোচনায় বসলেন না? এবং সেকেন্ডলি হচ্ছে যে সরকারকে মানুষ নির্বাচিত করেছে, তো মানুষের যদি কোনো সমস্যা হয় কেন মানুষ সেই অভিযোগ প্রতিবাদ করতে পারবেন না? তৃতীয় প্রশ্ন হচ্ছে, একজন আইএএস আইপিএস কে কিছু ঘটনার জন্য গভর্নমেন্ট মন্ত্রী তারা সাসপেন্ড পর্যন্ত করে দেন, তাহলে একজন মন্ত্রী যখন তার অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি ফুলফিল করতে পারছেন না, তাহলে তাকে কেন স্যাক অথবা সে কেন ইস্তফা দেবেন না? এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে, একটি শান্তিপূর্ণ ছাত্রছাত্রীদের আন্দোলনে সেখানে কেন লাঠিপেটা করা হলো? তো সাধারণ মানুষ হিসাবে সরকারের কাছে আমার এই প্রশ্নগুলি থাকলো। এখন দেখা যাক যে এই আন্দোলন বিরোধীদের অংশগ্রহণে কতটা অভিমুখ নেবে এবং বাংলাদেশ নেপাল এই দেশের মতো পরিস্থিতি হবে কিনা। আমি পরবর্তী ভিডিওর মধ্যে দিয়ে সেই আপডেট দিতে থাকবো আপনাদেরকে।